দিতে হয় একটু সিঁদুরের টিপ দিয়ে। এগুলো গোটা আস্তে আস্তে গরম হয়ে হয়ে ঠিক হয়ে যাবে। এই তো ঠাকুরের প্রসাদের জন্য লুচি, সুজি, পায়েস, তারপরে মিষ্টি, দই, দুধ। Hi everyone, good morning. Welcome back to Purely with Us Family and to a new vlog. তো আজকে হলো শনিবার, স্যাটারডে। আর যেমনটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে না আমাদের বাড়িতে আমরা বিপত্তারিণী পুজো করছি। তো হ্যাঁ, সকালে ঘুম থেকে অনেক আগে উঠে গেছি। তারপরে ওঠার পরে না মানে কিছু কাজ ছিল, যেমন এক তো মানে প্রথমে ব্রেকফাস্ট আমরা শুধু চা বিস্কিটই খেয়েছি, কিছু খাবো না যেহেতু। আর পেটটাকে একটু ভর্তি রাখার জন্য হচ্ছে ছাতু খেয়েছি। তো বাস এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে নিয়ে না আমি পুরো ঘরটাকে একবার মুছে নিয়েছি, যেহেতু পুজো করব। তো ভাবলাম যে না, ঘরটাকে আগে ভালো করে মুছে নিই। তো ঘরটা মোছা হয়ে গেছে। আর হচ্ছে ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস, যেটা আমি কালকেও বলেছিলাম ভিডিওতে, যে আমার কিছু জিনিস বাকি ছিল অর্ডার দেওয়া। তো রাত্রে হয়ে গেছিল বলে কালকে দেওয়া হয়নি। তো আজকে সকালে উঠে সেই জিনিসগুলো আমার অনলাইনে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এই যে সবকিছু রেডি করে রেখেছি আমি এখানে এই টেবিলটাতেই ঠাকুরের মানে সমস্ত কিছু জিনিসপত্র কেটে কুটে ফল টল দেব। আর বাকি এখানে যা যা আনা হয়েছে সব এগুলো রেখে দিয়েছি। বাসনগুলো ঠাকুরের ধুতে হবে, একটু জাস্ট জল দিয়ে ধুতে হবে, এমনি পরিষ্কারই আছে। তো হ্যাঁ, আর হলো এখন হচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি বের হচ্ছি আমি আর গীতার। কিছু জিনিস, দুটো তিনটা জিনিস বাকি আছে, যেমন একটা সুপারি, যেহেতু মানে বিপত্তারিণী পুজোতে 13 রকমের পান 13 রকমের সুপারি লাগে। তো সেই সুপারিটা না কালকে আনা হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে রাস্তায়, আর ওটা আনার টাইম পাইনি। আর ওটা আমি অনলাইনেও খুঁজলাম কিন্তু ওটা পেলাম না। তো ওটা দোকান থেকে গিয়েই আনতে হবে সুপারিটা। আর হচ্ছে সুপারি আর হচ্ছে ঘটের জন্য গামছা একটা লাগে, ছোট গামছা। তো সেটা দেখবো পাবো কিনা জানি না, ট্রাই করব, দেখে যদি পাই তো নিয়ে আসবো। আর হলো একটা নাইফ লাগবে, যেটা দিয়ে আমাকে ফলগুলোকে কাটতে হবে। তো তার জন্য এই তিনটা জিনিসই বাকি রয়েছে, আর সবই হয়ে গেছে আনা। তো এই তিনটা জিনিসই আনার জন্য এখন আমি আর গীতান বের হবো। তো এখন বেরিয়ে এসে নিয়ে তারপরে হচ্ছে আমরা মানে ফ্রেশ আপ হয়ে স্নান করে তারপরে পুজোর কাজ শুরু করব। তো হ্যাঁ, চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনও যেন খুব ভালো যায়। আর হ্যাঁ, তোমরাও কারা কারা বিপত্তারিণী পুজো করেছো বাড়িতে এই মাসে। আর দুটো ডেট আছে, আজকের দিনটা আর মঙ্গলবার আছে। বাট মঙ্গলবার যেহেতু আমাদের পুজো দেওয়াটা পসিবল না, কারণ অফিস থাকে, তো তার জন্য শনিবারটাতেই ভাবলাম ঠিক আছে পুজোটা করে নিই। তো হ্যাঁ, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর পুরো দিনে কি কি হয়, পুজো কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের সব স্নান ফান কমপ্লিট। এবার মেঘনা রেডি করছে। শুরু করে দিয়েছি। এই এত রকমের ফল সবকিছু আছে, 13 রকমের ফল আছে। আমি গোটা গোটা 13 রকমের ফল দিতে হয় একটু সিঁদুরের টিপ দিয়ে। এগুলো গোটা ফল দেব, আর কিছু ফল যেগুলো কেটে দেব। তো কাটার জন্য আলাদা করে রেখেছি, কাটাগুলো পরে করব। তো এখন আমি গোটা ফলগুলো আপাতত দিয়ে নিই, আগে রেডি করে নিই, তারপরে ফলগুলো কাটবো। আর ওদিকে আমার ঠাকুরের প্রসাদের জন্য হলো সুজিটা বানানো হয়ে গেছে, আর পায়েসটা বানাবো, বসাবো একটু পরে। ভাবলাম এগুলো একটা এদিকেরটা একটুখানি রেডি করে নিই, তারপরে আবার যাব রান্নাঘরে ওগুলো করতে। তো এই যে হ্যাঁ, এখানে আমাদের সবগুলো হয়ে গেছে। গোল্লা পাকানো লুচির জন্য এখানে তেল গরম হচ্ছে। এটা তেল নতুন গরম কড়াই। হচ্ছে। হ্যাঁ, এই তো কড়াইটা আমি অনলাইনে অর্ডার করেছি, এটা নতুন কড়াই। এখানে জোগাড় করে আমি এখানে বেলছি প্লেটের উপরে, কারণ ওটা ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা ঠাকুরের জন্য, তো তার জন্য এখানে লুচি বেলছে। আর এখানে যে আমার সুজিটা হয়ে গেছে, এই যা গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, তারপরেই ঠাকুরের রান্না হচ্ছে এখানে। আর গ্যাসে তো করছে না, ইন্ডাকশনেই করছে। তো এই ঠিক আছে, চলো আমি এখন আস্তে আস্তে ভাজিয়ে দেবো। হ্যাঁ, দেখ প্রথমটা একটুখানি আস্তে আস্তে গরম হয়ে হয়ে ঠিক হয়ে যাবে।
হয়ে যাবে এই তো সুন্দর। ওখানে ওদিকে মনে হয় ডেলিভারিটা এসে যাচ্ছে। হ্যাঁ, আমি আরও কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছি, যেটা ফুলকপির তরকারি দেব ঠাকুরের জন্য ভোগে। তো তার জন্য আমার নুনটা দরকার ছিল, তেজপাতা দরকার ছিল। তো এখন না অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করছি, কারণ আমরা দুজন মিলেই কাজ করছিলাম, তো অনেক কিছু বানানো। যাই হোক, ঠাকুরের জন্য সব কিছুই রেডি করা হয়ে গেছে। তো এই যে ঠাকুরের জন্য এখানে আমি ঘরটা পেতে দিয়েছি, আর হলো এই তো ঠাকুরের প্রসাদের জন্য লুচি, সুজি, পায়েস, তারপরে মিষ্টি, দই, দুধ, চাল, কলা, কিছু ফল কেটে দিয়েছি, আর এখানে 13 রকমের গোটা ফল দিয়েছি, আর এখানে ফুল রেখেছি। তো হ্যাঁ, এই যে সব গোছানো হয়ে গেছে। তো চলো এবার হলো, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। আমি কুর্তি পরে এতক্ষণ সব কাজ করছিলাম, কারণ শাড়ি পরে এত কাজ করা যায় না, তো তার জন্য কুর্তিটা পরেই কাজ দৌড়াদৌড়ি করে কাজ করছিলাম। আর এখন হলো পুজো স্টার্ট করব। আমার না আসলে সিংহাসনটা হচ্ছে ওপরে, এখানে আমার সব ঠাকুর রাখা আছে, কিন্তু যেহেতু ঠাকুরের জন্য এত কিছু প্রসাদ দিয়ে এত জিনিস রাখতে হবে, তো তার জন্য এখানে নিচে টেবিলের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি। তো হ্যাঁ, এখন গীতানু এখানে টায়ার্ড হয়ে গেছে, ও অনেক হেল্প করেছে আজকে। আর রান্না বান্নার দিকগুলো আমি শুধু সুজিটাই বানিয়েছি, আর পায়েসটাও বসিয়ে দিয়ে এসেছি, ওই সব করেছে, লুচিও সব ওই ভেজেছে। তো চলো এখন হচ্ছে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের না পুজো হয়ে গেছে। তো এবার হলো আমরা একটু পরে প্রসাদ প্রসাদ খাবো। তো হ্যাঁ, ভালো লাগলো, বেশ অনেকদিন পর বাড়িতে কিছু পুজো করলাম, বিপত্তারিণী পুজো। আসলে ছোটবেলা থেকে না আমার বাড়িতে সবসময় মানে বিপত্তারিণী পুজো হতো, আর ওখানে না আমি মানে দেখতে দেখতে করতে করতে আমি তার জন্য জানি মোটামুটি যে কি করতে হয় না করতে হয়। আর তাছাড়াও কালকে মায়ের থেকে আরো জেনে নিয়েছিলাম। তো হ্যাঁ, সব রকম জিনিস সব পেয়ে গেছি। ফুলটা 13 রকমের পাইনি ঠিকই, কিন্তু ওটাও 9 রকমের হয়ে গেছিল। আর বাকি সব ফল পান সব আমি মোটামুটি জানি। তো হ্যাঁ, ব্যাস ভালোই লাগলো। আর হ্যাঁ, মানে ফোনটা দেখে পড়ছিলাম, কারণ মন্ত্রটা না, যেটা ব্রত কথা হয় বিপত্তারিণী, সেটা না আমাকে মা পঞ্জিকা থেকে ফটো তুলে পাঠিয়েছিল। তো সেটাই আমি দেখে দেখে পড়ছিলাম ব্রত কথাটা। আর হ্যাঁ, ব্যাস এটাই। তো অনেকদিন পর পুজো করলাম, ভালো লাগলো বেশ। আর এখন হলো আমিও শাড়িটা চেঞ্জ করে নেব। গীতান অলরেডি চেঞ্জ করে নিয়েছে, পাঞ্জাবি খুলে নিয়েছে। এবার ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করব। তো এই যে আমরা এখন প্রসাদ নিয়ে বসে গেছি, সব একটা প্লেটে। এই যে লুচি, আর সব থেকে যেটা পছন্দের আমার সেটা হচ্ছে চাল কলা মাখা, আর এটা পায়েস, মিষ্টি, সুজি, আর ফুলকপির তরকারিটা আলাদা করে বানিয়েছিলাম। তো ফুলকপির তরকারিটা দিয়ে এখন এগুলো দিয়ে সবকিছু খাবো। আর ফল প্রসাদটা এখন আর কিছু খাবো না, কারণ ফল হচ্ছে এখন অলরেডি বিকাল হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, তো ফলটা খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তার জন্য ফলটা আগে খাবো না। পরে দেখি যদি কিছু খাবো, না হলে ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। তো হ্যাঁ, আর তোমরাও জানিও তো তোমাদের এই পুজোর পরে সব থেকে বেশি ফেভারিট কোনটা খাওয়ার। মানে আমার হচ্ছে না পার্সোনালি চাল কলাটা আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকে না মানে আমি অপেক্ষা করতাম যে কখন পুজো শেষ হবে আর আমি এই চাল কলা মাখাটা খাবো। তো আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ, আর গীতানো এখন বসবে, গীতানো ফোন ধরে বসে আছে। হ্যাঁ, আমিও শুরু করবো খাওয়াটা।
হ্যাঁ, আর আমরা হচ্ছে মাটিতে বসে আছি কারণ আমাদের টেবিলে ঠাকুর বসে আছে তার জন্য। তো আমরা মাটিতে বসেই এখন খাচ্ছি, মাটিতেই রেখে। তো হ্যাঁ, এটাই এখন খেয়ে নি তাড়াতাড়ি, খুব খিদাও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, শুধু ছাতু খেয়ে আছি। তো চলো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই।